হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বাই অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে সকাল ওই 6টা মতো, সকাল 7টা মতো বাজে। আর আমার ওদিকে স্নান দান করা হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ছিল, যেটা প্রতিদিনকার রুটিন আর কি, জামা কাপড় কেচে আমার স্নান করি আর কি। তো জামা কাপড় না থাকলে মনে হয় যেন কোনো একটা বিশেষ কাজই করলাম না এরকম। আর কাচাকুচি করতে জানি না কেন, আমি ভালোবাসি। আর যাই হোক, তো স্নান দান যখন করে এসেছি, ভাবলাম যে এখন পুজোটা দিয়ে নেব। আর ছিল ওটা বৃহস্পতিবার। এই ভিডিওটা যদিও সপ্তাহ দুয়েক আগের, মানে এডিটিং করা হয়ে গেছিলো, কিন্তু এই আলসেমির জন্য ভয়েস ওভারটা আর দেওয়া হচ্ছিল না। আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছিল না। তো যাই হোক, দেখো ওইদিকে উনি উঠে গেছে সকাল সকাল। সেই জন্য ভাবলাম যে এখন পুজোটা কি করে দেবো, ওকে নিয়ে দেওয়াটা খুব চাপের। আর এত সকালে কার কাছেই বা দেবো। এদিকে ওর পাপার কাছেও থাকছিল না, মানে ভীষণ বিরক্ত করছিল, বই পড়বো বলে বই বই করে, মানে কোনো কাজই ওকে করতে দিচ্ছে না। আর বই তো ওর আর কি মুড, যখন খুশি ওর বই নিয়ে পড়তে হবে, কিন্তু এখন তার সেটা, মানে যদিও আমি কাজ টাজ করে তারপর ওকে খাইয়ে দাইয়ে তারপরে একটু বই নিয়ে ওকে বসাই আর কি, এটা রুটিন আর কি। তো এখন তো আর মানে পুজোটা যদি এখন না দিই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু বৃহস্পতিবার। তাহলে মানে পুজোটা দেওয়ার আগে আর কি স্নান দান করে পুজোটা দিই, তো তখন কিছু খাওয়া হয় না। তো অনেকক্ষণ তাহলে না খেয়েই থাকতে হবে, আর অনেকটা লেট হয়ে যাবে। মানে একটা সিস্টেমে চলি তো, মানে একার সংসার যদিও, তো একটা বাচ্চা নিয়ে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে না একটু সমস্যা হয়। সেই জন্য নিজের একটা মানে টাইম করে নিয়েছি যে এটার পর এটা করবো আর কি। তো সেই জন্য অনেকটা সমস্যা হয়ে যায়, মানে একটা কাজ যদি না হয় তো। তো দেখো, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, ওকে নিয়েই তাহলে পুজোটা আর কি দিয়ে নিই। তো ওদিকে বাসন ধোয়া আমার হয়ে গেছিলো, সেই জন্য অতটা সমস্যা হয়নি। আর বাসন ধুতে গেলে না ও আমার সাথে চলে যায়, আর জল ঘাটাঘাটি করে, ভীষণ বিরক্ত করে ওখানটায় গিয়ে আর কি। তো সেই জন্য আর ওই প্রবলেমটা হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওকে একবারে পুজোর এখানে নিয়ে এসি। তো দেখো কি সুন্দর প্রণাম করছে, মানে পুজোর এখানটা না ও আমার সাথে সবসময়ই থাকে। মানে যেদিন আর কি ঘুম থেকে উঠে যায়, ও আমার পেছন পেছন ঘন্টা কিংবা কাসরে নিয়ে দৌড়াদৌড়ি করে। বেশ এটা আর কি এনজয় করি আমি ওর সাথে। আবার একটু ভয়ও লাগে, বাই চান্স যদি প্রদীপের কাছে চলে যায়, তো সেটা নিয়ে আমার প্রদীপ নিভানোটা দেখে, তো ও না নেভাতে চলে যায়, এটা একটা সমস্যা। তো যাই হোক, এদিকে প্রসাদ টোসাদ নামিয়ে ওকে মিষ্টি দিতে গেলাম। ও মিষ্টিটা ঠিক পছন্দ করে না, মানে একটু ঝাল টক এগুলো দেখেও পছন্দ করে, মিষ্টিটাও খেতে চায় না। তো প্রসাদটাও যদিও খায়নি। তো ঠিক আছে, ওদিকে ওকে প্রসাদ টোসাদ নামিয়ে আমি প্রসাদ খেয়ে তারপরে চলে এসেছিলাম একেবারে রান্নাঘরে সকালে রান্নার জন্য। এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম যে সকালের ভাতটাও একবারে করে নিই। তো সেই জন্য আমি আগে ওইগুলো করে নিলাম, আর যেহেতু মানে বসলে এদিকে লেট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে আগে এগুলো করে নিই। তো এদিকে ভাতটা আর আমি চাটা বসিয়ে তারপর চলে এসেছিলাম ঘরে বিছানাটা তুলতে। তখন মানে যেহেতু আর ও ঘুমোচ্ছিল, তখন আর বিছানাটা তোলা হয়নি। তারপরে তো স্নান দান করেছি, তাই হলাম একবারে পুজো টুজো দিয়ে নিই, তারপরে একবারে করব। তো দেখো, এই যে আমার সাথে ও দুষ্টুমি শুরু করে দিয়েছে খাটের উপরে উঠেই। এই যে বই নিয়েও বসে পড়েছে, এখন ওকে বই পড়াতে হবে। তো দেখো, মানে ওকে বই যদি আমি একটা পড়াতে যাই, তো আর একটা নিয়ে দৌড়াদৌড়ি করে এরকম আর কি। কিন্তু বইটা পড়তে দেখি ভালোই বাসে, জানি না বড় হলে কি হবে। মোটামুটি অনেক কিছু জানে, কিন্তু ক্যামেরা দেখলেও কিছুই বলতে চায় না। যদি ওকে এমনি জিজ্ঞেস করা হয় অনেক কিছু বলে। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু সেখানেও বেশি কিছু বলেনি, তার থেকেও অনেক কিছুই জানে। তো দেখো, এদিকে আমার বিছানা মোটামুটি এদিকে গোছাচ্ছি। আর এদিকে দেখো ও দুষ্টুমি শুরু করে দিয়েছে। এটা কোথা থেকে বডি অয়েলের নিয়ে এসছে, ওটা না ও ফেলে দিয়েছিল ওই পাশ দিয়ে জানালা দিয়ে। তো সেটা আমি একজনকে বলেছিলাম, ওর একটা দিদিকে, তো তুলে দিয়ে ও চলে গেল। এদিকে দেখো কাঁথা সব ভাঁজ করা হয়ে গেছে। এবার এদিকে বিছানা ঝেড়ে তারপরে যাবো ওদিকে চাটা নামাবো, যেহেতু ওটা ওদিকে রয়েছে। আর এসব কাজ আমি যেহেতু ছোটোবেলা ঠিক না, মানে বিয়ের আগে থেকেই করি না, এই মানে গোছানো ব্যাপারটা আমার খুব ভালোই লাগে। তো সেই জন্য খুব একটা সমস্যা হয় না, তো আমি একাই সব কিছু সামলে নিতে পারি। তো দেখো, এদিকে দুষ্টুমির লেভেলটা আর কেউ পার করে দিচ্ছে, মানে কি পরিমাণে যে দুষ্টুমি করে দেখো। বারবার ওকে বলি যে বইয়ের ওপর উঠবি না, ও যেটা ওকে বারণ করবো ও সেটাই বারবার করে করবে। তো এদিকে আমার বিছানা ঘরটার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে রান্নাঘরে যাব, কারণ ওই চা বসিয়ে দিয়ে এসেছিলাম। তো কালকে দুধটা ছিল, ভাবলাম সেই জন্য দুধ চা করি। তো সেই জন্য চা চলে এসেছি। আর উনি এই যে দেখি এদিকে দেখো, আর নিতে হবে না। এই যে এটা কিন্তু গরম, বাপরে বাপ, সর। এদিকে বিস্কিট খাচ্ছে। তো এখন এই বিস্কিটটা ওনার লাগবে, একটা বিস্কিটটা হবে না? হ্যাঁ ঠিক আছে। ও এটা আমার জন্য, থ্যাংক ইউ, ওয়েলকাম। যে জানালায় বসে খাও। দেখো তো সুবর্ণ দাদা কি করছে, দাও দেখে আসো। চিকু দাদা কি করছে, যাও দেখে আসো যাও। তো
তো ঠিক আছে আমি আগে চাটা খেয়ে নিই, তারপর চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে ও খাবারটাও খেয়ে নিয়েছিল। তো তারপর দেখো ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ওই যে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সেই জন্য আর যেদিন ও সকাল সকাল ঘুম থেকে ওঠে না, তারপর খেয়ে দিয়ে ও আবার ঘুমিয়ে পড়ে। তো আর যেদিন লেট করে ওঠে সেদিনকে আর ঘুমোয় না। তো তারপরে ভাবলাম যেহেতু ঘুমিয়ে পড়েছে, তখন আমার রান্নার টাইম, তো সেই জন্য ভাবলাম যে তাহলে বাজার টাজার করে নিয়ে এসো। তো তখন প্রণব একবার বাজার টাজার করে করে দিয়েছিল। তো ভাবলাম যখন ঘুমোচ্ছে আমি এদিকে রান্নাবান্না সব সেরে নিই। তো দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে মাছটা যে ধোয়াও হয়ে গেছে, সবজি সব কাটাও হয়ে গেছে। তো আজকে খুব সিম্পল মেনু করব। তো দেখতে থাকো কী করি না করি সব কিছুই তোমরা ভিডিওতে দেখতে পাবে, স্কিপ করো না ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, আর ওখানে ভাত আছে, আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছিল, তো তেলাপিয়া মাছের পাতলা ঝোল করেছি। তো দেখো এদিকে রান্না হয়ে গেছে। তো আমি রান্না করে যখন এসেছি তখন বাবা এসছে। তো বাবা নিয়ে এসেছিল এই যে এখানে রয়েছে মৌসম্বি লেবু। তো আগে ফোন করে শুনে নেয় যে আছে কি না, তো নিয়ে আসে দুদিন পরপরই লেবু। আগে নিয়ে আসতো সিজনে বেদানা, এখন নিয়ে আসছে লেবু। তো আজকে আর ফোন করে শোনেনি মা, নিয়ে এসছে অনেকগুলো নিয়ে এসছে, কিন্তু তার মানে কালকে না পরশুদিন প্রণব বাবা নিয়ে এসেছিলো, তো অনেকগুলো ইতিমধ্যে রয়েছে, সেগুলো শেষ করা হয়নি। তো দেখি এখন কবে শেষ। আমি তো খাই না, মাঝে মধ্যে প্রণবকে কেটে দিই, আর সোনা রোজ একটা করে খায়। এই দেখো কিরকম দুষ্টুমি শুরু করেছে দেখো। ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু, বাপরে বাপ, একে নিয়ে আমি পাগল হয়ে গেলাম। কোনো রকমের যুদ্ধ করে রান্না বান্না করে আসলাম, এখন একে নিয়ে ঘুম ভেঙে গেছে, এখন আমার ঘুম পাচ্ছে, কিন্তু একে নিয়ে এখন আমার যুদ্ধ করতে হবে। তো ঠিক আছে, ও লেবু রস খাওয়া দাওয়ার করার পর ও তারপর স্নান দান করে নিয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে নিয়ে এখন একটু খেলি, তারপর আসছি, আবার খুব গরম লাগছে। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো তারপর দেখো আমরা না সবাই খেয়ে দিয়ে মানে কি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আর ভিডিওটা করা হয়নি, আর একেবারে ঘুম থেকে অনেকটা লেট করে উঠে পড়েছি। কোনো ফোন করেছে তখন ঘুম থেকে উঠেছে, আর আমি না দরজা লক করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে দরজাও মানে ধাক্কা দিয়েছে, তাও আমি বুঝতে পারিনি। তারপর ফোন করেছে মোটামুটি ওই 6:45 মতন বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো তারপর আমি ভাবলাম যে ঘরটার একটু অগোছালো আছে, ঘরটাকে একটু টুকটাক মানে জামা কাপড় আছে সেগুলো একটু গুছিয়ে নিই। তো দেখো এদিকে গুছাচ্ছে, আর সোনা তখনও ঘুমোচ্ছে। তো ওদিকে আমি ভাত মানে রাতের ভাতটাও বসিয়ে দিয়ে এসেছিলাম, আর দুধটা দিয়ে গেছিলো, দুধটা ওদিকে মানে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ও ঘুম থেকে উঠে এবার খাবার খাবে সেই জন্য। তাই জন্য ভাবলাম যে একবারে ঘরটা পরিষ্কার করে তারপর মোটামুটি ওদিকেও সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর ওকে ডেকে তারপর ওকে খাওয়াবো। ঘুম থেকে উঠে গেছে, অনেক কষ্টে ওকে ওঠানো হলো। এখন এই যে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি। তো ওদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপর ওকে খাবার খাওয়াবো। তো তারপরে যাব হচ্ছে একটু দোকানে, তো যেখান থেকে আমি জামা টামা কিনি আর কি, কুর্তি শাড়ি যাই হোক কিনি, তো সেখানে যাব। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, তো হালকাতা আছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপর দেখো বেরিয়ে পড়েছি। তো এই দাদা বৌদির দোকানে নিমন্ত্রণ ছিল। তো আর এমনি ফাঁকা হাতে নিতে কেমন লাগে, তাও লাড্ডু ধরিয়ে দিয়েছে, আর গেছি তারপরে সবাইকে 7 আপ বা স্প্রাইট যাই হোক দিয়ে দিয়েছিল। তো ভাবলাম যে একটু ভিডিও নিই, সেই জন্য সবার একটু ভিডিওটা ছোট্ট করে নিয়েছিলাম। তো তারপর ভাবলাম যে আমি পয়সা দিয়ে দিই, যে তারপরে মানে অন্য সময় মতন কিছু নিয়ে নেবো। বললো যে না কিছু নিতে পারো, তুমি এমনি প্রসাদ আর কি নিয়ে যাও।
তো যাই হোক, তারপর ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসি, বাড়িতে লাড্ডুর প্যাকেটটা দিয়ে তারপর চলে এসেছিলাম এই যে আমাদের এই ঘাটে, কালনা ঘাটে। তো সেখানে এসে সোনাই যে কুলফির একটা দিয়ে দিয়েছিল আমাকে, একটা কোন ফাঁকা। আর চিকু বললো যে ও ফুচকা টুচকা কিছু খাবে না, ও আইসক্রিম খাবে, তো ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। আর আমি আর দীপিকা ভাবলাম যে ফুচকা খাবো, সেই জন্য আমরা দুজন ওদিকে ফুচকা খেয়েছিলাম। আর দেখো ও কত এনজয় করে খাচ্ছে, যদি এটা বাচ্চাদের জন্য খাওয়া ভালো না, কিন্তু ওটা চাইছিল, তাই ভাবলাম যে ঠিক আছে একটা দেওয়াই যাক। তো এইদিকে দেখো আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর সোনাকে পরে একটা শুকনো ফুচকাও দিয়েছিলাম, এটা পুরোটাও কোনটা খেতেও পারেনি। তো দেখো কি মানে আলো আধারি ব্যাপার ছিল, মানে খুব একটা ক্লিয়ার যে আসছিলো এখানে তেমন আর কি না। তো চলো তোমাদের আর একটা জায়গায় যাই, তোমাদের ভিডিওতে দেখিয়েছি যদিও এখানে। তো দেখো এই জায়গাটা দেখো কত এনজয় করছে, আর এখানে একটা ছোট্ট বন্ধুও হয়ে গেছিলো। তো দেখো কী পরিমাণে দুষ্টুমি করছে। আর এই ল্যাম্প পোস্টগুলো গিয়ে না ও শুধু জড়িয়ে ধরছে, মানে ল্যাম্প পোস্টগুলো তো ভয়ও লাগে, ও বারবার মানে কাউকে উঠতেও দেবে না, ও নিজেই ওখানটাতে যাবে। তো দেখো আমি দীপিকাকে বললাম, আমি বসেছিলাম, আমি বললাম যে তুই ও যে ঘুরছে ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নে। তো দেখো কী পরিমাণে দুষ্টুমি করছে, দুষ্টুমি করতে করতে আমি ভাবলাম যে ওকে একটু জল খাইয়ে দিই, সেই জন্য একটু জল খাইয়ে দিলাম। তো দেখো এদিকে ওর বন্ধুটাও চলে এসছে, আবার এদিকে চিকু দাদার সাথে ও খেলছে, ভীষণ এনজয় করে ওখানে এলে। তো সেই জন্য ভেবেছিলাম যে ওকে আর কি নিয়ে আসি। তো এবার দেখো কী করছে, কী পরিমাণে দুষ্টুমি করছে, বারবার এদিক ওদিক চলে যাচ্ছে, ভয়ও লাগছে যে কোথায় না কোথায় গিয়ে পড়বে, তার মধ্যে পড়েওছে 2-1 বার। তো সেই জন্য টেনশনে ছিলাম। তো দেখো চৈতন্যর সামনে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি, এবার দেখো ল্যাম্পপোস্টটা কী করছে, মানে এখানে যে কোথাও উঠছে সেটা ও পছন্দ না, ওকে নামিয়ে দিয়ে ও শুধু একা জড়িয়ে থাকবে। তারপর ভাবলাম যে ঠিক আছে চলো, 9টার দিকে বাড়ি চলে এসেছিলাম একটু খাবার দাবার নিয়ে। তো তারপর ওকে রাত্রিবেলাতে দেখো ওই যে খাবার খাইয়ে দিচ্ছি, ভাত খাইয়ে দিচ্ছি। তো দেখো এমনি সময় ও মাঝে মধ্যে কার্টুন দেখে, আর মানে যেদিন আমার বকবক করতে ইচ্ছে করে না সেদিনকে ওকে ফোনটা ধরে দিতাম। তো আজকে দেখো ওকে বই পড়াতে পড়াতেই, মানে মুখে ওকে বই পড়াতে পড়াতেই অনেক গল্প শুনতে শোনাতে ও খাওয়াচ্ছিলাম। তো দেখি করে, মানে খুব একটা দুষ্টুমি করে সেরকম না, ওর আর কি মুড অনুযায়ী। তো দেখো তারপর ওকে খাওয়া দাওয়া ওইদিকে করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ না হলে আমাদের আবার খাওয়াতে একটু সমস্যা হয়ে যাবে। আর মোটামুটি তখন 10:30 মতো বাজে, সেই জন্য ভাবলাম যে একবার ও খাওয়া দাওয়া করিনি, তখন ও প্রণব আসেনি, ও একটু দিকে ব্যস্ত ছিল। তবু কথা কও না কেন বউ, জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইওর মাউথ। তারপরে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তারপর দেখো খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমরাও দুজনা খেয়ে নিয়েছিলাম। তারপর ও আবার দেখি আইসক্রিম নিয়ে এসছে, এটা মানে 2 দিন পর পরে শুধু আইসক্রিমই নিয়ে আসে রাত্রিবেলাতে। দেখো এখন কটা বাজে, 12টা 16, আর এখন হচ্ছে এই যে আইসক্রিম খাবো। তো তারপরে আরও অনেক ভিডিও আছে জানো তো, সব কিছুর ভিডিওগুলো এডিট করা থাকলেও মানে ভয়েস ওভার দেওয়ার আর কি আলসেমিতে দেওয়াই হচ্ছে না। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে খুব শিগগির নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে।